আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছ আজকে আমার সামনে শুধু গাছ আর গাছ। ফুল গাছ, ফল গাছ, গাছ ছাড়া কোনো কথা হবে না। শীতকাল আর চারিদিকে নানান ধরনের গাছ নিয়ে চলছে গাছের মেলা। আমিও চলে আসলাম একটি গাছের মেলাতে, মানে ছোট্ট একটা নার্সারিতে। সেখানে অফার চলছিল। যত গাছ গাছ আছে সব 30 টাকা করে। দেখো এই গাছগুলো কত সুন্দর। এই গাছগুলো 30 টাকা করে। তো দেখতেই পাচ্ছ আমার পাকনা বুড়িও আমার সাথে গাছ নিতে এসেছে। গাছগুলো এত সুন্দর ছিল, কোনটা রেখে কোনটা নিব সেটাই ভেবে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ, ইচ্ছে করছে সব গাছ উঠিয়ে নিয়ে আসি, কিন্তু ছাদে তো তেমন জায়গা নেই। ছাদটা তো আমাদেরও না যে পুরো ছাদটা ভরিয়ে ফেলবো। অন্যের ছাদ, বাড়িওয়ালার ছাদ বলে কথা, বাড়িওয়ালা যদি অবজেকশন দেয় তাহলে তো সব গাছ নামিয়ে ফেলতে হবে। তাই ভয়ে ভয়ে আমরা অল্প অল্প করে গাছ কিনে লাগাই, কিন্তু ফুল গাছ দেখলে ইচ্ছে করে সবই নিয়ে আসি। এত সুন্দর সুন্দর ফুল, তাও আবার মাত্র 30 টাকা করে। ভাবা যায়? 30 টাকায় তো শুধু একটা ফুলই পাওয়া যায় না, তার মধ্যে ফুল সহ গাছ। কি যে ভালো লাগছিল আমার। এই শীতকালে গাছের উপর অনেক মেলা চলে, মানে অল্প দামে তারা খুব ভালো ভালো গাছ আমাদের উপহার দেয়। তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে আমার মেয়েটাও হয়েছে পুরো গাছের পাগল। মানে গাছ দেখলে তার আর মাথা ঠিক থাকে না, কোনটা রেখে কোনটা ধরবে। ফুল ছেড়ে না, কিন্তু গাছের পাতা অবশ্যই ছেড়ে। এইদিকে দেখো লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছ নাকি ধরলেই বুঝে যায়, কারণ ওরা লজ্জা পায়। আমার মা মাঝে মধ্যে বলে লজ্জাপতি গাছেরও লজ্জা নেই এখন, আর মানুষেরও এখন লজ্জা নেই। ঠিক তেমনটাই হয়েছে। দেখো আমি ধরছি এত করে, কিন্তু বুঝছেই না। যাই হোক, অনেকক্ষণ পরে একটু বুঝেছে। দেখো, লজ্জাপতির গাছের লজ্জাও হয়তো অনেকটা কমে গেছে, তাই এত সময় নিচ্ছে। ছোটবেলায় যখন ধরতাম তখন তো খুব তাড়াতাড়ি বুঝে যেত। তো অবশ্যই কমেন্টে জানিও এটা না বোঝার কারণটা কি। দেখো তোমাদেরকে পুরো গার্ডেনটা একবার ঘুরিয়ে দেখাই, কি সুন্দর লাগছে ফুলগুলো। উফ, আমার তো ইচ্ছে করলো সব নিয়ে আসি, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। আল্লাহ তাআলা কবে যে নিজের একটা বাড়ি করতে দেবে আর এরকম শখগুলো পূরণ করতে পারবো, সেটা আল্লাহই ভালো জানে। আমরা মানুষেরা শুধু দোয়া করতে পারি, দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। এত ফুল দেখে আমার বোনের একটা কথা মনে পড়ে গেল। আমার বোন ছোটবেলা থেকেই ফুল গাছের ফুলের এত পাগল ছিল। ও মানে ফুল দেখলে ও আর বাসায় যেতে চাইতো না, একদম ছোট থেকেই। ফুল দেখলেই ওর ছিঁড়তে হবে। আমি আবার ছিঁড়তাম না, আমি দেখতাম। কিন্তু আমার বোনের ফুল দেখলেই মাথা নষ্ট হয়ে যেত। ওর সব ফুল ছিঁড়ে ঘরে আনতে হতো, এমন অবস্থা ছিল ও। ও একবার ফুল ছিঁড়তে গিয়ে হারিয়েও গিয়েছিল। ফুল দেবে না আমার মামা, কিন্তু ও ফুল নেবে। তারপর মামা রাগ করে ওকে বাইরে রেখে আসে, ঘরের ভিতরে চলে আসে। তারপর ও হারিয়ে যায়। তারপরে ও কাঁদতে কাঁদতে একটা মসজিদের সামনে গিয়ে পৌঁছায়। আল্লাহর অশেষ রহমতে তারপর মসজিদের ইমাম সাহেব মসজিদে মাইকিং করে ওকে আমাদের কাছে পৌঁছে দেয়। আর আমার আব্বু আম্মু তো ওকে ড্রেনের মধ্যে খোঁজাখুঁজি শুরু করেছিল, যে ড্রেনে পড়ে গেল নাকি। আমার বোন ছোটবেলা থেকেই অনেক পাজি ছিল, অনেক দুষ্টামি করতো। ফুল গাছ দেখলে ফুল চুরি করে নিয়ে আসতো ডাইরেক্ট। কাউকে জিজ্ঞাসাও করতো না যে ফুল নেবো কিনা। এরকম পাজি ছিল ও। এখন তো পুরো ভদ্র হয়ে গেছে। আমার নানু ছোটবেলা বলতো যে ছোটবেলা বেশি দুষ্টামি করে বড় হলে একদম শান্ত হয়ে যায়। কিন্তু আমি ছোট থেকেই একটু শান্ত ছিলাম, তাই আমাকে সবাই বোকা বলতো। তো আমাদের গাছ কেনা প্রায় শেষ হয়ে গেছে। টাকা দিয়ে গাছ নিয়ে বাড়ি আসছিলাম, এইদিকে দেখো পাকনা বলে নিজেই গাছ নেবে।
আমার মা বলছিল যে এতগুলো জিনিস কিভাবে নেব আর তোর মেয়েকেই বা কিভাবে নেব, কিন্তু আমার মেয়েই উল্টো গাছ নিয়ে রওনা দিয়েছে। আল্লাহর রহমতে আমার মেয়েকে নিয়ে কোনো টেনশন নেই। গাছ দেখো পারুক আর না পারুক, চেষ্টা তো করছে, চেষ্টাটাই আসল। খুবই কষ্ট করে গাছটা নিচ্ছিল, কিন্তু গাছটা হঠাৎই পড়ে গেল। পাকনা বুড়ি এত পাকনা, আমি বলছি আমাকে দাও আমাকে দাও, কিন্তু সে দেবে না। সে নিজেই নাকি এটা নিয়ে আসবে। পাকনা বুড়ি চেষ্টা চালিয়ে যাবে, সে আমাদেরকে কিছুতেই গাছটা দেবে না। এই দেখো গাছটা ফেলে দিল। আমি তো ভেবেছিলাম গাছটা মনে হয় পুরো নষ্টই হয়ে গেল, কিন্তু আল্লাহর রহমতে কিছুই হয়নি। দেখো আবার পাকনা বুড়ি মাটিগুলো কি সুন্দর করে ওঠাচ্ছিল। আমাদেরকে ধরতেও দেবে না, আমার বোনকে ও সরিয়ে দিচ্ছে, ও নিজেই ওঠাবে এগুলো। পাকনা বুড়ি এত পাকনা হয়েছে মাশাআল্লাহ। ও কাজ করতে এত পছন্দ করে, ওকে খাবার খাওয়াতে গেলেও কাজ দিতে হবে। কাজ না করে খানাও খাবে না। এমন একটা মেয়ে হয়েছে আমার। দেখো মাটিগুলো কিভাবে গোছাচ্ছে মাশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে আল্লাহ হাফেজ।